আমাদের বাড়ির কোনো ব্যাপার নিয়ে পুলিশে কথা হোক সেটা আমি চাই না। এটা সম্পূর্ণ আমাদের বাড়ির অভ্যন্তরীণ ব্যাপার। আমরা তো পুলিশে ইনফর্ম করিনি। আর শঙ্খ, তোমাকেও বলা হয়েছিল এটা না করতে। আমি তো অফিসিয়ালি কাউকে ইনফর্ম করিনি। কারেক্ট, একদম। আপনি কেন? কেউই আমাকে অফিসিয়ালি কোনো ইনফরমেশন দেয়, কিন্তু তা সত্ত্বেও আপনাদের এত বড় বাড়ি, এত সম্ভ্রান্ত পরিবার, এত বড় একটা ঘটনা ঘটবে আর আমি জানতে পারবো না। আসলে কি হয়েছে, এই খবরটা না উঠতে 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 আমার কাছে পৌঁছে গেছে। কি করা যাবে বলুন তো? এবার আমি যখন খবরটা জানতে পেরেছি তখন তো একবার আসতেই হয়। এই আপনাদের বাড়িতে আরো দুটোই ছোট ছোট মেয়ে ছিল না? হ্যাঁ, আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে। এই একটা শুনলাম পরীক্ষায় গাড্ডু মেরেছে, সত্যি? হ্যাঁ, ঠিকই ঠিকই বলছেন। আমার মেয়ে, ও পাস করতে পারেনি। অবশ্য পুরনো ক্লাসেই পড়ছে। একটা বাইরের লোককে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি বলার তো কোনো দরকার নেই। গুড মেয়ে, হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। একদম স্ট্রেট ফরওয়ার্ড, পরিষ্কার কথা বলে, মুখের ওপর পরিষ্কার কথা বলে। এরকম পরিষ্কার কথা যদি খাতায় লিখতে পারতো তাহলে হয়তো। কি, তাই না? স্যার বলছি, আপনি কি খাবেন সেটা বললে সুবিধা হয়। না না, ওই শুধু চা বললাম, আদা দি। এই যে স্যার, চা রেডি। থ্যাংক ইউ সো মাচ। আদা দিয়েছেন তো? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মেজখা মেজমা, তোমরা কতদিন পর এলে, একটু চা খাবে তো? ও মেজদি, তোমাকে কিন্তু আজকে আমরা ছাড়ছি না। তোমাকে কিন্তু দুদিন এখানে থাকতে হবে, তারপরে তুমি যাবে। ওই তো সেসব কথা পরে হবে, আগে আহির কেন ডেকেছে সেটা শুনে নি। বলেই ফেলি তাহলে। এই মোহরকে শুনলাম গয়না চুরির অভিযোগে গয়না চোর হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ আমি যে মোহরকে চিনি তার পক্ষে গয়না চুরি করা সম্ভব না। অথচ ওনাদের কাছে প্রমাণ আছে যে মোহর গয়না চুরি করেছে, এবং আমার কাছে প্রমাণ আছে যে মোহর গয়না চুরি করেনি। আপনি শুধু শুধু এ ব্যাপারের মধ্যে ঢুকতে যাবেন না। আমাদের যা বোঝার আমরা বুঝে নিয়েছি। মোরকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, আমার আলমারি থেকে গয়নার বাক্স খোয়া গেছিল, আর সেটা পাওয়া গেছে মোহরের আলমারি থেকে। মোহরের আলমারির চাবি মোহরের কাছে সবসময় থাকে। ওর চাবি ব্যাপারে কেউ জানে না। হতে পারে, হতে পারে। মোহর লোভের চোটে গয়না চুরিও করতে পারে। হ্যাঁ, একদম সম্ভব। না স্যার, কখনো না। গয়নার প্রতি আমার কোনো লোভ নেই, কোনো আকর্ষণ নেই, আর কোনোদিনও ছিলও না। আমার নিজের জিনিস কোথায় থেকে তার কোনো ঠিক নেই। জেঠিমণি, আমরা এসব নিয়ে এখন আলোচনা কেন করছি বলো তো? না মানে তুমি তো বলেছিলে যে একটা বাইরের লোকের সামনে এসব আলোচনা হবে না। এক্স্যাক্টলি, একটা বাইরের লোক যদি আমাদের বাড়ির ব্যাপারে ঢুকে পড়ে তাহলে তো আমাদের খুব খারাপ লাগে। আমাদের বাড়ির প্রাইভেসি বলে তো কিছুই থাকে না, তাই না?
বাড়ির প্রাইভেসি তোরা রেখেছিস নাকি? এ বাড়ির প্রাইভেসি তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, আজকে হঠাৎ প্রাইভেসির কথা তুলছিস। আর যদি প্রাইভেসির কথাই বলিস, তাহলে তোরা এ বাড়ির বউয়ের সাথে যা ব্যবহার করেছিস সেটা নিয়ে কিছু বলার নেই। তোরা পাবলিকলি সিন ক্রিয়েট করেছিস, আজ এবার প্রাইভেসির কথা বলছে। শুধু তোরা মালিক পক্ষের মেয়ে, তাই জন্য সবাই চুপ করে থাকে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই হঠাৎ আমার মেয়েদের এগেনস্ট এরকম অ্যাটাকিং অ্যাটিটিউড দেখাচ্ছিস কেন? কিসের অ্যাটিটিউড তোরা? তো ওরা কি ভুল করেছে, কি অন্যায় করেছে ওরা? হ্যাঁ, ওরা বড় হয়েছে, ওরা নিজেদের কোনো মতামত রাখতে পারবে না এই বাড়িতে, মানে এটাই বলতে চাইছিস তুই? এ বাড়িতে কে কি বলবে, কে কি বলবে না, কে কি করবে, কে কি করবে না, সেই নিয়ে কোনো কথা বলতে পারবে না ওরা? বাহ, মেয়েদের মাথায় তুলিস না, মেয়েদের সর্বনাশের জন্য তুই দায়ী। এই কথাটা তো আমি অনেকবার বলেছি মেজদা, আপনাদের সবাইকে বলেছি, কিন্তু আপনারা তো কেউ কানেই তোলেননি। আপনার ভাইয়ের হাত থেকে আমি আমার মেয়েগুলোকে আর বাঁচাতে পারলাম না, জানেন তো। আমি তো সবসময় ভয়ে থাকি যে কোন দিন হয়তো মেয়েদের সম্পর্কে কোনো দুর্নাম শুনবো। আমার মেয়েগুলো না ধ্বংস হয়ে গেল, আর এইভাবেই হয়তো আমার বাকি জীবনটাও কেটে যাবে। এসিপি স্যার, বলছিলাম গয়না চুরির ব্যাপারে মোহরের গায়ে যে তকমা পড়েছে, আমরা নিশ্চিত যে আপনি হয়তো এই বিষয়ে কিছু আলোকপাত করতে পারবেন। যদি সত্যি তাই হয় স্যার, তাহলে প্লিজ বলুন না। মানে আমরা খুব মনোকষ্টে রয়েছি, আর মোহর তো ও তো ওই আসলে মোহর কিছুতেই মেনে নিতে পারছে না। শেষ পর্যন্ত এই শ্বশুর বাড়ি থেকে ওকে গয়না চুরির তকমা পেতে হলো। তোমার কি মনে হচ্ছে শ্রমনা, কেউ ইচ্ছে করে ওর গায়ে তকমা লাগিয়েছে? আজকে আমার গয়নার বাক্স মোহরের আলমারি থেকে পাওয়া গেছে বলেই না সবাই ধরে নিচ্ছে মোহর এই কাজের সঙ্গে জড়িয়ে আছে। যদি অন্য কারোর আলমারি থেকে এই গয়নাগুলো খুঁজে পাওয়া যেত, তাকে যেমন সন্দেহ করা হতো, ঠিক তেমনই মোহরকে সন্দেহ করা হচ্ছে। কারোর আলমারি থেকে কিছু পাওয়া মানেই সে নিজেও জিনিসটা রেখেছে, বা যা যা তকমা তোমরা দিচ্ছ, এটা কি ঠিক? না, এটা কি করে হতে পারে? এটুকু বোঝার বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। আমি কিছু না বুঝে কথা বলছি না অদিতি। যে আলমারির চাবি মোহরের কাছে সবসময় থাকার কথা, সেই আলমারির চাবি দিয়ে চাবি খুলে ওই আলমারিতে আমার গয়নার বাক্স কি করে থাকতে পারে? আমি বলি ম্যাডাম প্লিজ, আসলে কে গয়নাগুলো রাখতে পারে সে সম্পর্কে আমার সম্যক ধারণা আছে। আসলে তথ্যটা কিন্তু আমি নিজে বানিয়ে বলছি, আপনাদেরই একজন বিশ্বস্ত লোক, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি। তো সেই আমাকে ধারণাটা দিয়েছে যে কে গয়নাগুলো রাখতে পারে। কে, কার কথা বলছেন? শুনলেই বুঝতে পারবেন। আমি একটা ভয়েস রেকর্ড শোনাবো, সেই ভয়েস রেকর্ডটা শুনে দেখুন যে ভয়েসটা চিনতে পারেন কি।